আপনাদের এখানে সবচেয়ে সস্তা যে জিনিসটা আছে না ওটা দেন, মানে দাওয়াত খেতে যাবো তো গিফট দিব আর কি। মনে করো যে আমি তো এক বাটি মাংস খাবো, এই 300, তুমি তো খাইতে পারো না, তাহলে ধরলাম 200, আর এই বোরহানি পোলাও টোলাও যা আছে সব মিলে আর 500, এই 1000 টাকা। ভাই আপনি 1000 টাকার মধ্যে একটা কিছু দেখান। আর ভালো লাগে না ডেলি ডেলি কি এর দাওয়াত রে ভাই, আজকে লোক আর বিয়ের দাওয়াত, কালকে অমুকের মুসলমানের দাওয়াত, পরশু বিবাহ বার্ষিকী, এত দাওয়াত ভালো লাগে? আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে তাই না? এত কথা কইতেছো কেন? তুমি জানো না আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বুঝুন? আগে আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। আজকে কতগুলো গিফট কিনলাম, যেই গিফট কিনছি বুঝছো খায় ওষুধ দিতে হবো, শরম পেলে কিন্তু চলবো না। কয় টাকার গিফট কিনছো? দুইটা গিফট কিনছে, 5000 5000 10,000 টাকার গিফট কিনছে, বুঝো নাই? চলো চলো চলো, সমস্যা নেই। চলো চলো দাঁড়াও। কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে গিফট করে এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে? উফ, প্রাইভেসির কি আছে? এই তুমি 5000 টাকা খরচ করে তারপর গিফট করছো, অবশ্যই ওটা খুশি হবে। চলো। মোহনা, ওখানে কেন? এখানে আসো, ভিতরে খাবারের ব্যবস্থা করেছি আর এখানে গিফট রাখছি। নাও গিফট এখানে রেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি নিয়ে আসছি। আরে দেখি তো দেখি। আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুইলো না, খুব খুইলো না। আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছে। আরে পরে ফেলো। আসলে প্রিয়া আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখতে। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে? মোহনা, সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে তোমরা দাওয়াত খেতে চলে আসছো? আরে কিসের আতর? তুমি কে বলছে আতরে? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও নাই, মনে হচ্ছে এটা দোকান দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না, দুলাভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। মোহনা, ভালোবেসে এমন একটা ফোকে কি বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই? আবার ফুবা গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ না এই আকমল মিয়া, আমাদেরকে খেতে দাও, ক্ষুধা পাইছে না। কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই না? ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। এসেছিস যখন খেয়েই যাস। যেসব কথা শুনেছি পেট একদম ভরে গেছে। ও আমাদের তো দাওয়াত 2টা আছে, একটা কিছু তো গিয়েছে, আরেকটা দামো। চলো যে উপহার তা আছে এটা নিয়ে যাই, চলো। চলো। কেন? ওইখানে যাওয়ার পর আমার মান সম্মান সবকিছু শেষ করার জন্য, তাই না? তুমি যে, আমি নিশ্চিত তুমি এটার মধ্যে হাত ঢুকাচ্ছো। আরে এটা এটা এটার মধ্যে ভালো জিনিস আছে, লাক্সারিয়াস প্রোডাক্ট। আমি তোমাকে বিশ্বাস করি না। শুনো তো দেখি, আমি এটা দেখবো কি আছে ভিতরে। আরে বিশ্বাস করো, এটার মধ্যে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট আছে। আমি তোমাকে খুলতে বলছি নাবিল। আরে না পরে দেখো আর কি গিফট। আরে এইটাই তোমার লাক্সারিয়াস প্রোডাক্ট না? না মানে লাক্সারিয়াস একই তো একটা। আরে আমি দুলাভাই মানুষ না, তাই লাক্স সাবান গিফট করছি, বুঝো না? এটা লাগায় সুন্দর হয়ে যাবো, গ্ল্যামার পাবো, গ্ল্যামার। এই জন্য তোমার বোনের বিয়ে করতে আমি লাক্স সাবান দিয়ে। আর বোনের বিয়ে খেতে তো কি, আরে বক্সের উপরে কি নাম লেখা থাকো নাকি, কে গিফট দিছে বুঝবো? তোর লোক আমার সংসার করে ভুলছে, তোর সাথে আমি আর সংসারই করবো। আচ্ছা যাই না, সরি সরি সরি, আমার ভুলে গেছে, আমি আর করবো না, মাফ করে দাও। তুমি যা বলবো আমি তাই করবো না। তুমি যাবো তাই করবে? হ্যাঁ তো তাই। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা শপে যাব, আমার সাথে তুমিও যাবা, যে একটা দামি গিফট কিনে তারপর আমরা বিয়ে বাড়িতে যাবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার কি লাগবে দেখেন। আসলে ভাই আপনাদের এখানে সবচেয়ে সস্তা যে জিনিসটা আছে না ওটা দেন, মানে দাওয়াত খেতে যাবো তো গিফট দিবা। ওই চামচ আছে, ওই 20 থেকে 30 টাকা পড়বে, দিব স্যার? না মানে সস্তার মধ্যে একটু দামি দেখতে ভালো আর কি। স্যার কাইন্ডলি যদি একটু বাজেটটা বলতেন। এই মনে করেন 600-700 টাকা। জি না, 6-7 হাজারের মধ্যে দেখাবেন। ভাই আপনি একটু ক্যালকুলেটরটা দিবেন, আমি একটু হিসাব করে আপনার জানাই। মনে করো যে আমি তো এক বাটি মাংস খাবো, এই 300, তুমি তো খাইতে পারো না, তাহলে ধরলাম 200, আর এই বোরহানি পোলাও টোলাও যা আছে সব মিলে আরো 500, এই 1000 টাকা। ভাই আপনি 1000 টাকার মধ্যে একটা কিছু দেখান, ওই যে রাইস কুকারটা একটু দেখান তোরে কত। স্যার এই রাইস কুকার এটাও ভালো প্রোডাক্ট, এটা আপনাদের জন্য 7000 টাকা রাখা যাবে। এই যে আপনি মানুষ পান না, মানুষ বুঝা আমার লগে পাপড় মারতেছেন। 2000 টাকার রাইস কুকার বড় তো হাতে 100 টাকা লাভ করতে পারেন, 2100 টাকা রাখি। হ্যাঁ দেন স্যার 2100 টাকা দিয়ে আপনি এটা নিতে পারবেন না, ওই বড় জোর আপনি ওই কেবল আর মাল্টিপ্লাই নিতে পারবেন, দিব স্যার? আচ্ছা শুনেন, আপনি ইয়ে করেন 2500 টাকা রাখেন, ফিক্সড প্রাইস আপনি দিয়ে দেন 2500 টাকা। ম্যাডাম এত দামাদামি করলে কি জিনিসপত্র কিনা যায়? হ্যাঁ, আর এটা কি মাছ বাজার, মাছের দোকান? হ্যাঁ, আপনার যদি কিনতে না চান তাহলে আপনার চলে যান। ভাইয়া আপনি কাজ করুন, আপনি ওই যে 30,000 টাকার যে ডিনার সেটটা দেখিয়েছেন ওইটা কেন? আরে না, আরে তো দামি জিনিস কিনে কি করবো? আমার জিনিসটা তুমি ব্যবহার করো, তুমি তার ব্যবহার করবো না, অন্য জায়গায় যেহেতু কম কম দামে দিই। হ্যাঁ ভাই আপনি ফিক্সড
2500 টাকা রাখেন, আপনি কোটা দিয়ে দেন। লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এটা 6500 টাকা ফিক্স টাকা। আপনি প্যাক করুন। আরে আরে গাড়ি তো দামাদামি করলে কমান দেয়, 3000 টাকা নেওয়া তো বুঝো না কেন তুমি? একটা কথা তো এখন দিব তুমি। আরে কি অবস্থা? ওরে তোর অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ। এত দেরি হলো কেন তোমার আসতে? আর বইলো না, আসতে লেট হলো। এই যে গিফট কিনতে যে মার্কেটে ঘুরতে 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 সময় শেষ হয়ে গেছে। মামি এই যে গিফট আনছি, গিফট আনেন। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে রেখে দাও, আগে তোমরা খাওয়া দাওয়া করো। রাখবো মানে? আরে মামি কি কইতেছেন মামি? এই গিফট কিনতে যে আমি মানে পাগলের মতো ঘুরছি মার্কেটে। মার্কেটের সবচেয়ে বড় গিফট এটা 14,000 টাকা নিছে। নেন মামি একটু খুলে দেখ। আরে বাবা, খুলে দেখতে হবে না, তোমরা আগে যাও, খাওয়া দাওয়া করো, তারপর আমরা দেখবো, ঠিক আছে? রাখো। আচ্ছা মামা, আমি তাহলে নাম লিখে দিই, আমি হারাই যাবো গিফটটা, এত দামি গিফট। লাগবে না, হারিয়ে যাবে না, আমরা খুঁজে বের করবো তোমার গিফট। 14,000 টাকা দাম, তাই তো? হ্যাঁ 14,000। হ্যাঁ, এই আকমল, যা জামাই কিনে বসাও। যাও জামাই ঠিক আছে। কিনে যাও। যাও বাবা। কি করছো তুমি? হ্যাঁ, এত খাবার নিয়ে আসছো কেন? লোকজন দেখলে কি বলবে? আরে লোকজন দেখলে কি বলবেন না, যে মন চায় তা বলুক। আমার কি লাগছে, আমি অনেকগুলো খাবার নিয়ে বসছি, সমস্যা কি? আহা, এর মানে কি তুমি কি এই খাবার খেয়ে 6500 টাকা শুরু করবো? পাগল না তো? 6500 টাকা মানুষের শোনাইতেছো তুমি? আমি বলছি 14,000 টাকা কি পাগল। আর শোনো, এতগুলা খাবার তো এক বসায় খাওয়া যায় না, আমার কিছু উপায় আছে। উপায় কি উপায়? এই যে এটার মধ্যে করে খাবার নিয়ে যাবো, সকালে রাতে একবারে খাম। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, একদম চুপ থাকো। রাখো, চুপ থাকো। আকমল, এই আকমল, এই এদিকে আস। আরে, এদিকে আসো। ভাইজান ভাত লাগবো নাকি? আরে না, শোনো, এই যে পলিথিনটা নিয়ে যাও, আমার জন্য বেশি বেশি করে পার্সেল নিয়ে এসো, যাও। আমি পারবো না, চাচা নিলে শেষবো আমার। পারবি না মানে? তুমি যায়া বলবা যে তোমার দুলাভাই যে 14,000 টাকার যে উপহার দিচ্ছে, সেই দুলাভাই চাইছে, যাও নিয়ে। আহা, লাগো না ভাই, তুমি যাও যাও। আচ্ছা, কথা শোনো, তুমি বুঝোই না আমার, বুঝছো? আমার বুঝার দরকার না, আমি বুঝতে চাই না তোমার। খাও, এগুলা খাও, যেগুলো আর দিছো ওইগুলা শেষ করো, তারপর অনেকগুলো খাই। অনেকগুলো টাকা নষ্ট করছি, করে মাংস নিয়ে নি পলিথিনে করে, কি গো? একদম চুপ, যেগুলো খাও ও তুমি ছোট কেমন দামি করে দিয়ে খাও। তোমার লেগা কোনো জায়গায় ওষুধ করতে পারবে না, টাকা পয়সা বুঝো না, খালি ডাইলা দিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।